ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় মানুষের জীবনে নিজের জন্য সবথেকে সেরা ইনভেস্টমেন্ট হলো আওয়াল ওয়াক্তে নামাজটা পড়ে ফেলা। এরপর দোয়া কবুলের দিন কিংবা সময়গুলোতে অন্যান্যদের পাশাপাশি একান্তভাবে নিজের জন্য কিছুটা দোয়া করা আল্লাহর কাছে। বই কিনতে টাকা লাগে, সময় লাগে, পড়ার জন্য আলাদা মুড লাগে, ভালো পোশাক পরতে বিত্তশালীও হতে হয়, হজ ওমরা করতে সামর্থ্য লাগে, রোজা রাখতে অনেকের আবার কষ্টও হয়। অনেক মেয়ে আছে যাদেরকে পরিপাটি থাকার কথা বললে টিটকিরি করে, বলে যে আমার জায়গায় এসে দেখো, স্বামী, সংসারের কাজ সামলে এইসব করা হয়ে ওঠে না। এদেরকে আসলে মানে উত্তরে এদেরকে আসলে বলার মতো কিছু নেই, কিছু বলতেও ইচ্ছা করে না। এরপর আমি অনেক ভেবে দেখেছি, নামাজ তো পড়তেই হয়, টেকনিক করে যদি আওয়াল ওয়াক্তে পড়া যায়, এতে না লাগে এক্সট্রা পয়সা, না হতে হয় প্রচুর ধনী, না সংসারের কোনো কাজেরও কোনো ক্ষতি হয়। আরেকদিকে আমার কাছে মনে হয় সর্বহারাদের জন্য কিছু স্পেশাল দিন আছে, দোয়া কবুলের সময় আছে, যেমন সাপ্তাহিক জুমার দিন, রোজার মাসটা, বর্ষার দিনগুলো। কি দারুণভাবে কাজকর্মের মধ্যে থেকেও দোয়া, ইস্তেগফার এবং দরুদ পড়া যায়। এমনকি যাদের আমরা খুব ভালোবাসি কিন্তু হারিয়ে ফেলেছি, তাদের জন্য মন খুলে দোয়া করা যায়। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনার জন্য আল্লাহর কাছে কেউ হাত তুলে মোনাজাত করছে কি না? আপনার স্বামী অথবা সন্তান? এই গ্যারান্টি যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কেন সময় নষ্ট করবেন? আজই আল্লাহর কাছে হাত তুলে নিজের জন্য কিছু চান। আমার কিছু মানুষের কথা খুব মনে পড়ে। কখনো এত বেশি মনটা খারাপ হয় তাদের জন্য যে চোখে পানি চলে আসে, কিন্তু তারা আমার জীবনে নেই, কেউ তো দুনিয়াতেই নেই। বিশেষ দিনগুলোতে ওই মানুষগুলোর জন্য দোয়া করতে পারি, এ আমার কাছে অন্যতম এক নিয়ামত বলে মনে হয়। মানুষের নিজের জন্য সব কিছু চাওয়া উচিত, ক্ষুদ্র একটি চুলের ক্লিপ থেকে শুরু করে নতুন জামা, নতুন মেকআপ, গলায় সোনার মালা, উত্তম আখলাক, দুনিয়া এবং আখিরাতের সম্মান, সব কিছু চাওয়া উচিত। এগুলো হলো নিজের জন্য লাইফ টাইম ইনভেস্টমেন্ট। মানুষ আসলে নিজের কাছে নিজেই খুব অসহায়, নিজেকে তাই এতটুকু উপহার দেওয়া উচিত, নিজের জন্য এতটুকু কাঁদা উচিত আল্লাহর কাছে, সব কিছু আদায় করে নেওয়া উচিত। এমনভাবে আল্লাহর কাছে কাঁদুন যাতে আল্লাহ সব কিছু আপনাকে দিতে বাধ্য হয়। আমি অনেক ক্ষুদ্র এবং মূর্খ একজন মানুষ, আমার এই কথাগুলোর সাথে অনেকেরই দ্বিমত থাকতে পারে, তবে আমার নিজের কাছে যেটা মনে হয়েছে, আমি প্রথমেই বলেছি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আসলে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, খুব 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 বেশি ভালো থাকবেন। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটির দিন, শনিবার এবং রবিবার, সে 2 দিন ছুটি পায়। এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, প্রায় সময় আমরা এখানে ঘুরতে আসি ছুটির দিনগুলোতে। এটা হচ্ছে বসফরাস প্রণালী, আমরা ছোটোবেলায় বইতে পড়েছি, আমার মনে হয় সবাই পড়েছি এটা। খুবই ভালো লাগে, এটা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। প্রায় দেখা যায় যে 1-2 সপ্তাহ পরেই আমি এখানে আসি, খুবই ভালো লাগে। এমনকি ইস্তাম্বুলের অনেকেই এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। আর এটা তো ট্যুরিস্ট এলাকা, সবসময় ভিড় থাকে, আসলে দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এখানে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।